আপনারা একটু বিপক্ষকে আমি একটু শান্ত হওয়ার আহ্বান জানাই। গতকালকে আমি রিকশা দিয়ে যত জায়গায় গিয়েছি আমার খালি মনে হয়েছে কখন আমার মাথায় হেডশট হয়। জামাতের যুদ্ধ অপরাধের প্রশ্ন মীমাংসা করতে হবে এই কথা যখন উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় মাহফুজ আলম জানে সেটা তখন অনেকেই এনসিপি কে বলা হচ্ছে যে এনসিপি আসলে পাকিস্তানপন্থী বা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, কিন্তু আসলে কিন্তু এনসিপি কিন্তু তা না। ধরুন এনসিপি কিন্তু ধরুন অনেকে এনসিপি বিরুদ্ধে অভিযোগটা দিল, এনসিপি কিন্তু শেষ পর্যন্ত জামাতের সাথে কিন্তু যায়নি এবং তারা নিজের সবচেয়ে বেশি জামাতের বিরুদ্ধে এনসিপির নেতারা কথা বলছে টকশোতে। হ্যাঁ সবচেয়ে বেশি বলছে সেটাই জামাতের যুদ্ধ অপরাধের প্রশ্ন মীমাংসা করতে হবে এই কথা যখন উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় মাহফুজ আলম জানে সেটা তখন মাহফুজ আলমকে হত্যাযোগ্য করে ফেলা হয়েছে অনলাইনে ব্যাশিং করে। এখন এই উপদেষ্টাকে আজকে যখন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম নিরাপত্তা ছাড়া রাস্তায় ঘুরে, তখন এই যে মানে আওয়ামী ফ্যাসিবাদের দোসর যারা, অবশ্যই দোসর যারা ফ্যাসিস্টের দোসর বলতে হবে তাদেরকে দোসর, তারা এই সমস্ত হত্যাযজ্ঞের সাথে জড়িত। তারা আওয়ামী লীগকে নরমালাইজ করতেছে। মানে কি, আমরা যারা গণঅভ্যুত্থানের সামনের সারিতে ছিলাম আমাদের নিরাপত্তা আমরা এই যে গতকালকে আমি রিকশা দিয়ে যত জায়গায় গিয়েছি আমার খালি মনে হয়েছে কখন আমার মাথায় হেডশট হয়। এই যে নিরাপত্তাহীনতায় আমি ভুগতেছি, আর আপনার সাথে আমার এখন বসে টকশো করা লাগতেছে কেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, এই বিষয়ে লজ্জাজনক। মানে এটা তো হচ্ছে মাহবুব আজিজ ভাই যেটা বলছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন না আমাকে বলতে দিবেন না, ধমকাধমকি শোনার জন্য তো ভাই এখানে আসি নাই, ধমক দেবেন কেন? আচ্ছা আমার কথা না, আপনার কথা শেষ হলে আমি কথা বলবো। আচ্ছা আমরা একটু রাকিব ভাইয়ের কথাটা শুনে তারপর আমি আসবো আপনার কাছে। না এগুলা ভাই কোনো যুক্তিসঙ্গত কথা না। জি রাকিব ভাই, আওয়ামী লীগকে আপনি নির্বাচনে আনবেন পুরোটা শুনতে এটা কোনো যুক্তির কথা না। আপনি আওয়ামী লীগ কথা আনা হচ্ছে, এনসিপি কে যুদ্ধের বিরুদ্ধে দাঁড় করাবেন, 71 এর বিরুদ্ধে দাঁড় করাবেন, এগুলো কোনো যুক্তির কথা না। আমি দুপক্ষের কাছে আসবো, তার আগে রাকিব ভাই আমি আপনার কাছে এনসিপি কে আপনি 71 এর বিরুদ্ধে দাঁড় করাবেন, এগুলো ভাই আমি আশরাফ মাহদি ভাই আমি আপনাকে পর্যাপ্ত সময় দেব, মাহবুব আজিজ ভাই আমি আপনাকে পর্যাপ্ত সময় দেব। প্লিজ আপনারা একটু বিপক্ষকে আমি একটু শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি বিনীতভাবে অনুরোধ করছি বিপক্ষে আপনারা একটু শান্ত থাকবেন। রাকিব আল হাসান ভাই আপনার কাছে একটু আছে, জি প্লিজ না আপনি যুক্তি দেন। আপনি আমি দিচ্ছি, আমি যুক্তি নিয়ে হাজির হব আপনাদের দুপক্ষের কাছে। জি 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 প্লিজ একটু শান্ত হন। যে আমাদের দর্শকরা দেখছেন যে যে 1.5 বছর আওয়ামী লীগ বললো, যেই কথা গত 1.5 বছর আওয়ামী লীগ বললো সেই কথা উনি এখানে বসে বলছেন। মাহদি ভাই আসবো, মাহদি ভাই আমি অন্য একটি গেস্টকে সুযোগ দিয়েছি, তাকে বলতে দিবেন প্লিজ। জি আপনারা একটু আমি আপনাদের সময় আপনারা বলবেন প্লিজ, তার আগে না বলার অনুরোধ করছি। জি রাকিব ভাই প্লিজ। জি মাহদি ভাই আমি আসবো আপনার কাছে। মাহদি ভাই আমি আসবো আপনার কাছে। জি জি আমরা একটু শৃঙ্খলা বজায় রাখি একটু। জি বলি একটু শুনেন। এখন হচ্ছে ধরুন এনসিপি কিন্তু শেষ পর্যন্ত তারা এটা মুখে না, তারা কিন্তু এটা কাজে প্রমাণ দিচ্ছে যে তারা আসলে ধরেন জামাতের সাথে যায় নাই এবং তারা যেটা বলে আসতেছিল যে তারা আসলে একটা মধ্যমপন্থা রাজনীতি চর্চা করতে চায়, যদিও তাদের এই মধ্যমপন্থাটা আমার কাছে ক্লিয়ার না, ব্যক্তিগত আমার কাছে ক্লিয়ার না। ইভেন এই যে তাদের আসলে রাজনীতি দল গঠন হয়ে গেছে ফেব্রুয়ারিতে, প্রায় 8 মাস ভারতে চললো, ইলেকশনে যাবে এবং তাদের আমি এখন পর্যন্ত কোনো ইলেকশনের কোনো ম্যানিফেস্টো আমি দেখিনি। ইভেন তারা 3 আগস্ট যে শহীদ মিনারে যে প্রোগ্রামটি করেছিল সেখানেও কিন্তু তাদের 24 দফা দিয়েছিল, কিন্তু 24টি দফা জাস্ট নামে পয়েন্ট দিয়ে দেওয়া। এখন এগুলা জাস্ট একটা বুলিয়ারানোর মতো আমার কাছে মনে হয়েছে। তারা বলেছে তারা ক্ষমতা আসলে তার নতুন সংবিধান রচনা করতে চায়, সেকেন্ড রিপাবলিক করতে চায়, অনেক কিছু করতে চায়, কিন্তু এগুলার কোনো রোড ম্যাপ আমার কাছে দেখেনি। এই জিনিসটা এনসিপির ত্রুটি ছিল ডেফিনেটলি। আর একটা ব্যাপারটা হচ্ছে ধরুন এনসিপির আপনি ধরেন আমি মুখে কি বললাম কি বিশ্বাস করলাম সেটা হচ্ছে বড় কথা, হচ্ছে জনগণ আপনার কাজে দেখবে, আপনার একটা জীবনের সব আয়োজন এখানে একসাথে দেখবে। এখন দেখুন এনসিপির ব্যাপারটা হচ্ছে কি, এনসিপি বলতেছে তারা একটা মধ্যমপন্থা রাজনীতি দল, আমরাও চাই যে এনসিপি বাংলাদেশে মধ্যমপন্থা রাজনীতি হিসেবে তারা দাঁড় করা হোক নিজেদেরকে, কিন্তু তাদের কাজে আমার কাছে এটা ঘাটতি মনে হয়েছে, পার্সোনালি আমার কাছে ঘাটতি মনে হয়েছে। ধরুন এই যে মাজার গঠনের কথা বললাম, এই যে মবের কথা বললাম, কোনোটাতে কিন্তু ধরেন এনসিপির ওই লেভেলের কিন্তু জোরালো ভূমিকা আমি দেখিনি। বড় বিবৃতি ছিল, আচ্ছা ভাই আচ্ছা হ্যাঁ ঠিক ছিল, এই দায় সারা বিবৃতি এগুলো সব পলিটিক্যাল পার্টিরা করে, সব দল পলিটিক্যাল পার্টিগুলাই করে, ঠিক আছে। বাউল ইস্যুতে এনসিপি একমাত্র, তারপরে বাউল ইস্যুতে বিবৃতি দিছে, এটা কোন রাজনৈতিক দল দেয়, বিএনপি তো দিছে না? আপনি দেখেন অবশ্যই দিয়েছে, কি বলেন এগুলো? বিএনপির কোনো বিবৃতি নাই, এখন গায়ে জোরে সব বলে ফেলেন, তাহলে না আপনি দেখায়েন আমাকে। আচ্ছা আপনি দেখায়েন আমাকে। তারপরে হচ্ছে কি দেখেন, তারপরে দেখুন একমাত্র বিবৃতি, তারপর দেখুন এই এনসিপি করছে কি, তারা করছে কি তাদের সাঙ্গপাঙ্গ থানায় গেছে চাঁদাবাজির মামলায়, তাকে কিন্তু তাদের নেতারাই ছুটে আনছে। আবার কিন্তু দেখুন সে কিন্তু 5-6 মাস কিন্তু চাঁদাবাজি করছে, আবার কিন্তু চাঁদাবাজি মামলায় গ্রেফতার হয়েছে। তাহলে এই 5-6 মাসের দায় কি এনসিপি নিছে? একটা বড় বিবৃতি স্বীকার করছে? নাই তো নাই। তারপরে দেখুন এই যে বিভিন্ন গুলশানে এক আওয়ামী লীগের নেত্রী বাসায় যায় চাঁদাবাজি করলো, এ করলো সে করলো, এখন এই দায়গুলো তো এনসিপি এড়াইতে পারে না। এটা এনসিপির কেউ করে নাই তো ভাই।
আর আপনাদের সাংগভঙ্গারিত করছে, আপনাদের অ্যালায়েন্সের লোকজনও তো করছে। তারপর হচ্ছে কি এই জায়গাগুলো তো কিন্তু এনসিপি কিন্তু ক্লিয়ার করতে পারেনি। এখন ব্যাপারটা হচ্ছে ধরুন আমরা এনসিপির প্রতি একটা বিশাল আশা আকাঙ্ক্ষা, জনগণের, বাংলাদেশের মানুষের বিশাল একটা প্রত্যাশা, কিন্তু ধরুন তারা কিন্তু তাদের এই জায়গাগুলো কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারে না। শুধুমাত্র তাদের একটা, আমি যেটা বলছি, তাদের একটা যেটা প্রমাণিত হবে এবং তাদের একটাই মাত্র প্রমাণিত হচ্ছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে, কারণ তারা জামাতের সাথে কোনো গ্রেটার অ্যালায়েন্সে জানায়। যে জামাতকে আমরা এখন গ্রেটার জামাত বলি, সে গ্রেটার জামাতের এখন অনেকগুলো ভার্সন রয়েছে, অনেকগুলো প্রক্সি গ্রুপ রয়েছে। তো সেই জায়গা থেকে এনসিপি নিজেদেরকে দূর রাখতেছে, এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু বাংলাদেশের যে এই যতগুলা অরাজকতা ঘটতেছে সেগুলো থেকে এনসিপি সেই লেভেলে আমরা জোরালোভাবে দেখিনি। এবং তারা বারবার বলে তারা নতুন বন্দোবস্তের রাজনীতি করতে চায়, এবং তাদের সেই নতুন বন্দোবস্তের রাজনীতিটা আসলে কি ডিফাইন করে সেটা কিন্তু মানে অন্য তাদের আচরণে অন্য বাংলাদেশের যে চিরাচরিত যে রাজনীতি দলগুলো সেগুলোতে কিন্তু খুব আলাদা আপনি করতে পারবেন না। তো যাক, সেগুলো হচ্ছে কি আমি এনসিবির একটু ক্রিটিসাইজ করলাম, কিন্তু ওভারঅল হচ্ছে কি আমাদের এই যে রাজনৈতিক সহিষ্ণুতা আমরা আশা করি। টকশো এটা একটা ডিবেটের প্ল্যাটফর্ম, এখানে আসলে এটা খুবই কাম্য না। ধরুন আপনি আমার চিরশত্রু হন, আমি আপনাকে যুক্তি দিয়ে হারাবো, কিন্তু ধরুন এই যে হুমকি দামকি, ধমক দেওয়া, থ্রেট দেওয়া, আরেকজন আতঙ্কগ্রস্ত হওয়া, ভীষণগ্রস্ত হয়ে যাওয়া, আমি কিন্তু আপনাকে বলি না আপনি দিচ্ছেন, আপনাকে নিজের দিকে বারবার টেনে নিচ্ছেন, এটা তো অন্য কেউ হতে পারে, যাক আবার অন্য কোনো টকশোর ঘটনা হতে পারে। তো এখন এই জায়গাগুলোতে আপনি দেখেন আপনি কিন্তু সহিষ্ণু আচরণ করতেছেন না, আপনি আমাকেও এখন অ্যাটাক করা শুরু করছেন। যাই হোক, তো এখন এই জাতীয় অবস্থা যদি হয় তাহলে কিন্তু আসলে আমাদের এই পরিবেশটা কিন্তু রাজনীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা কিন্তু ঠিক থাকে না। আমরা কিন্তু কোনোটাই কিন্তু আমরা কাউকে ডিফাইন করতেছি না। এবার সে আওয়ামী লীগের বিষয়টা আমি শেষ করে দিই। দেখুন আওয়ামী লীগের বিষয়টা কিন্তু ধরুন আওয়ামী লীগ ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগের প্রতি সিম্পিতি আপনি কখন দেখাবেন? আওয়ামী লীগের প্রতি সিম্পিতির আমি একটা সিঙ্গেল জায়গা আমি দেখি না। দেখুন যে আওয়ামী লীগের নেত্রী এখনো হুমকি দামকি দিয়ে বেড়াচ্ছে এবং তাদের মধ্যে ন্যূনতম কোনো রাজনৈতিক কোনো অনুশোচনার মধ্যে নাই, মানে এতগুলো কিলিং এর পরে, তাহলে আপনি এই রাজনীতি দল ব্যাপারে কিভাবে সিদ্ধান্ত আসবেন? এখন অনেকেই অনেক কথা বলে যে ধরেন চিলির মতো একটা ট্রুথ অ্যান্ড কমিশন কাউন্সিল করবে, দক্ষিণ আফ্রিকার মতো রিকনসিলিয়েশন করবে। এখন সেই জায়গাটা তো আওয়ামী লীগই দেয় নাই। ধরেন আওয়ামী লীগ কিন্তু এখন ক্ষমা চাইছে, বরং এখনো পর্যন্ত হুমকি দামকি দিয়ে বেড়াচ্ছে, অস্ত্র দিয়ে বেড়াচ্ছে, তুলে ফেলবে, এ করে ফেলবে, সে করে ফেলবে, ফেসবুকে থ্রেট দিচ্ছে, মেসেজে থ্রেট দিচ্ছে, তাদের পরিবারকে আতঙ্কগ্রস্ত করতেছে। তাহলে এই একটা আর বাংলাদেশের ডেমোক্রেটিক সোসাইটির মধ্যে কি আওয়ামী লীগ এক্সিস্ট করে? আদৌ এক্সিস্ট করে? কারণ এক্সিস্ট তো করে না ভাই। 24শে গণঅভ্যুত্থানটা প্রমাণিত। তার পরবর্তী সময়ে আপনি যে তার প্রতি বিন্দুমাত্র সিম্পিতি দেখাবেন, সেই সিম্পিতি জায়গা তো আওয়ামী লীগ রাখে নাই। রাখলে না আপনি তার প্রতি কথা বলতে পারতেন। তো এই জায়গাগুলো তো আমাদের আসলে মানে যদি কারো পক্ষে এদিকে চলে যায়, আমার মনে হয় যে ধরেন এই জায়গাগুলোতে কথা বলার ক্ষেত্রে কিংবা এই জায়গাগুলোর ক্ষেত্রে সিদ্ধান্তে পৌঁছতে হলে ধরেন আমাদের আরও একটু বিবেচনা করে বলা উচিত। কারণ হচ্ছে ধরুন বাংলাদেশের যে এই আওয়ামী লীগের কাছে কিন্তু ধরুন সেই 4 বছর আহাদ কিংবা 6 বছর রিয়া গোপের কাছে এটা প্রমাণিত। সুতরাং এই বাংলাদেশে কিন্তু তারা 4 বছর আহাদের জন্য কিংবা 6 বছর রিয়া গোপের জন্য তারা নিরাপদ বাংলাদেশ করে যেতে পারে না। সুতরাং এই বাংলাদেশকে আমি মনে করি না বাংলাদেশের এক্সিস্টিং আইন ব্যবস্থা, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের যে একটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র অনুযায়ী কি করতে পারবে কি করতে পারবে না সেটা তো সে বিশ্বাস করে না, সেটা তো এক্সিস্ট করে না। কারণ একটা রাষ্ট্রকে তারা মাফিয়াতন্ত্রে পরিণত করতেছে, ফেসিবাদকে দূর করে মানে একটা বুর্জোয়া রাষ্ট্র করে ফেলেছে, তাই না? তো এই জায়গা থেকে তো আসলে আওয়ামী লীগের প্রতি আমি অন্তত সিম্প্যাথাইজ করতে পারি না।